লাগলে আপনি হেল্প করবেন, ঠিক আছে? ভিডিও তো সব থাকতেছে। এখানে আসেন, কিছু লাগলে হেল্প করবেন। আপনি এখানে থাকেন, আপনি এখানে থাকেন, কিছু লাগলে লিখছি একদম ই করে লিখছি প্রসেসটা লিখছি আপনি জরিমানা দিতে পারবেন না। এই অফ হইছে আচ্ছা, এখন কি হয়েছে? অফ হয়ে গেছে, ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, বাতি অফ হয়েছে। ইট মিন্স ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। পরের কাজ হচ্ছে আমার কম্পিউটারে মাইক্রোসফট এক্স যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারে আমি যাব। যাওয়ার পরে দেখেন আমি বলছিলাম ফাইন্ড দ্য ইউএস 5300, তাহলে আমি খুঁজে পাইছি বুকমার্কে মার্ক করা আছে ইউএস 5300। কমিউনিকেশন করতে হবে। আমি এটা পরে আমি দেখাই। মাইক্রোসফট ঠিক আছে, সফটওয়্যারে গেলেন, বুকমার্কের ভিতরে ইউএস 5300 লেখা আছে। ইউএস 5300 ক্লিক করব। যদি পিসির সাথে কমিউনিকেশন করা থাকে তাহলে উইন্ডোজটা আমার এই ধরনের আসবে। গতকালকে বলছিলাম যদি কমিউনিকেশন করা না থাকে তাহলে এই ধরনের উইন্ডোজ আসবে না। তাহলে আমি কাজ করব কিতে, অবশ্যই মেজারমেন্ট, আর কোনো কাজ আপনার নাই। তাহলে মেজারমেন্টে যাই, ক্লিক করলাম মেজারমেন্ট। এখানে কত ধরনের আছে দেখেন, কনসেন্ট্রেশন, অ্যাবজর্বেন্স, ট্রান্সমিটেন্স, নিউক্লিক অ্যাসিড, ওয়েভলেন্থ স্ক্যানিং, টাইম স্ক্যানিং, মনিটর। তাহলে আমি কাজ করব কোন তিনটা নিয়ে? শুধু এখন কনসেন্ট্রেশন কাজ করি আমি কখন? কনসেন্ট্রেশন নিয়ে কোয়ান্টিটিভ রেজাল্ট দেখার জন্য, মানে একদম সরাসরি আমার ক্যালকুলেশন করে রেজাল্ট দেখা দিবে কত মিলিগ্রাম উপস্থিতি আছে। অ্যাবজর্বেন্স, ট্রান্সমিটেন্সে শুধু হচ্ছে আমি অ্যাবজর্বেন্স বা ট্রান্সমিটেন্সটাই দেখতে পারবো। এই যদি দেখি তখন আমার ফিক্সড একটা ন্যানোমিটার জানতে হবে যে আমি কত ন্যানোমিটার স্যাম্পলটা দেখবো। কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, আমার ফিক্সড ন্যানোমিটার জানা থাকতে হবে। এখন ধরেন আমি জানি না আমার ভিটামিন সির জন্য কত ন্যানোমিটারে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি ওয়েভলেন্থ স্ক্যানিং এ কাজ করতে হবে। তাহলে প্রথমে আমার ওয়েভলেন্থ স্ক্যানিং এর কাজ। তাহলে আমি ওয়েভলেন্থ স্ক্যানিং এ গেলাম, বলছিলাম বাম পাশে অনেকগুলো অপশন আসবে, পাইছেন বাম পাশে অনেকগুলো অপশন। প্রথম হচ্ছে স্যাম্পল। স্যাম্পলে আমি নাম সেট করে দিতে পারি যে কি বরিশাল, ওয়াটার বরিশাল, ভিটামিন সি নিয়ে কাজ করতেছি। মেজারমেন্ট অপশনে যাব, প্রথম হচ্ছে স্যাম্পল, দেন হচ্ছে বাম পাশের অপশন শেষ না করা পর্যন্ত ডান পাশের মেজারমেন্টে যাব না। তাহলে বাম পাশের মেজারমেন্ট অপশনে গেলাম, যাওয়ার পর আমি অবশ্যই দেখব কি অ্যাবজর্বেন্স। গতকালকে একটা কথা বলছিলাম, অ্যাবজর্বেন্স রেঞ্জটা আমার সেট করে দিতে হয়। ওয়েভলেন্থ এন্ড অ্যাবজর্বেন্স রেঞ্জ আমার কি করতে হয়? সেট করে দিতে হয়। তাহলে মেজারমেন্ট আসলাম ডাটা মোড। ডাটা মোড হচ্ছে কি অ্যাবজর্বেন্স, মেজারমেন্ট ওয়েভলেন্থ, কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার পর্যন্ত সে স্ক্যান করবে। আমার মেশিন টোটাল স্ক্যান করতে পারে 190 থেকে 1100 পর্যন্ত, কিন্তু ভিটামিন সি তো 190 থেকে 1100 ন্যানোমিটার সবগুলাতে দেয় না, যে কোনো একটাতে দিবে। বা তাহলে সেই ক্ষেত্রে ভিটামিন সি, আরো গতকাল আরেকটা কথা বলছিলাম, ভিটামিন যত ধরনের ভিটামিন আছে সব দেখায় হচ্ছে ইউভি রেঞ্জে। ইউভি রেঞ্জে তো আমি এখানে 200 থেকে সেট করে দিব, 500 পর্যন্ত করে দিলেই হবে। 200 থেকে 500 একটু বেশি দিলাম, কারণ এখানে আরো অন্য কোনো এলিমেন্ট আছে। স্ক্যান স্পিড পার মিনিটে সে কত ন্যানোমিটার করে স্ক্যান করবে, 400 ডিফল্ট করা থাকে, আপনি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন, কিন্তু এটা চেঞ্জ করার দরকার নাই। ওটা 200 থেকে 500 দিলেন, এটা কি আমরা নেট থেকে হেল্প নিয়ে করব? আপনি নেট থেকে হেল্প নিয়ে করতে পারেন বা নিজে বাড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই, করতে পারেন। আমরা করছিলাম 190 থেকে 1000 এর মধ্যে রাখতে হবে, 190 থেকে 1000 এর মধ্যে 1100। তাহলে হচ্ছে 200 থেকে 500 সেট করে দিছি। এখন দেখেন ডাটা ইন্টারভেল নামে একটা অপশন আছে, নরমাল আর ফাইন। যদি ফাইন ক্লিক করে রাখি তাহলে এখানে দেখাচ্ছে 1 ন্যানোমিটার, তার মানে যখন সে ডাটাটা সেভ হবে বা ডাটাটা দেখাবে 1 ন্যানোমিটার পর পর দেখাবে, 200, 201, 203 এইভাবে। আর যদি নরমালে দেই, নরমাল হচ্ছে 2 ন্যানোমিটার, মানে 200, 202, 204 এইভাবে করে আসবে। বুঝা গেছে এতটুকু? যে কোনো একটা রাখতে পারেন, এখানে সিলেক্ট না করলেও লাস্টে যে আমি আবার টোটাল ডাটা চাই কিনা না অর্ধেক কিভাবে ডাটা চাই সেটা আসবে। ধরুন আমি ফাইনে দিয়ে রাখলাম, এখানে 1 ন্যানোমিটার পর পরে আসবে।
ইনিশিয়াল ডিলে, এই ইনিশিয়াল ডিলেটা হচ্ছে কত সময় পরে আমি চাই স্টার্ট হোক। লাস্টের দিকে যখন আমি মেজারমেন্ট অপশনে যাব, একটা দেখাইছিলাম স্টার্ট সুইচ, স্টপ সুইচ দেখাইছিলাম গতকালকে। হ্যাঁ স্টার্ট সুইচে যদি আমি প্রেস করি স্টার্ট করার জন্য, মেশিনটা কতক্ষণ পরে রিডিং নেওয়া শুরু করবে সেটা হচ্ছে ডিলে। দিলে এখন আমি যদি এখানে 1 সেট করে দিই তাহলে 1 সেকেন্ড পরে যায় হবে, যদি 2 সেট করি 2 সেকেন্ড পরে, 3 সেট করলে 3 সেকেন্ড পরে। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এটা আমি যদি 0 থাকে তাহলে ইনস্ট্যান্ট, আমরা এখানে 0ই রাখবো। এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমার অ্যাবজর্বেন্স রেঞ্জ, ঠিক আছে? আমরা তো জানি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ। ওয়াই অ্যাক্সিসে যাবে হচ্ছে কি অ্যাবজর্বেন্স, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ, রাইট। হ্যাঁ তাহলে এখন হচ্ছে আমার স্যাম্পলটা যেহেতু কালার স্যাম্পল, আমি একটু কি বলছিলাম 6 থেকে 7 সেট করতে। যদি কালার তিনটা ধরনের ডিফারেন্স বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। যদি মিনারেল কালার হয় মানে পানির মতো কালার হয় হ্যাঁ। তাহলে এক ধরনের রেঞ্জ বলছিলাম, Yes, right. যদি একটু সেমি হ্যাঁ, হয় বুঝলাম। আরেক ধরনের বলছিলাম, আর যদি একটা কালার হলে বেশি। বেশি। তো আমরা এখানে মোটামুটি আমাদের এটাতে যা আসছে একটু ভালোই কালার আসছে। Colour আসছে। তো একটু ভালোই যদি কালার এসে থাকে সেখানে আমি একটু সেট একটু বেশি করে দিই, 6 থেকে ধরুন 7 আমি 8 6 7 বা 8 দিয়ে দিলাম। আপনি যদি এখানে 10ও করে দেন, 0 থেকে 10ও করে দেন, কোনো সমস্যা নাই। ওকে, সর্বোচ্চ তো 10 এই সর্বোচ্চ 10, সর্বোচ্চ 10 বলতে হচ্ছে 9.999 সেট করতে পারেন, সরাসরি 10 কিন্তু এখানে আসবে না লেখা। এই পর্যন্ত বোঝা গেছে? 6 সেল, তারপরে অপশন হচ্ছে 6 সেল। 6 সেল বলতে বোঝাইছে হচ্ছে এই যে ভিতরের যে হোল্ডারটা, হ্যাঁ, এই হোল্ডারটা। গতকালকে আরেকটা কথা বলছিলাম, যদি আমি লিড খোলা রাখি তাহলে হচ্ছে রেড কালার ওপেনের দিকে একটা বাতি জ্বলবে, হ্যাঁ। দেখা গেছে? হ্যাঁ, হ্যাঁ। যদি নামায় দেয় বন্ধ হয়ে যাবে। এখন আমার সবকিছু খালি অবস্থায় আছে, এই 6 সেলটাকে আমি সবসময় ম্যানুয়াল করে দেব। ম্যানুয়াল Manual. ক্লিক ম্যানুয়াল 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 Manual. তারপরে হচ্ছে সিস্টেম যা আছে তাই থাকবে, চেঞ্জ করব না। পিক ডিটেকশন চেঞ্জ করব না। নেক্সট ওগুলো কোনো চেঞ্জ নাই। সিস্টেমে সিস্টেম 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 যা আছে তাই থাকবে। হ্যাঁ Pick. থাকবে, তারপর নেক্সট পিক ডিটেকশন অন করে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আর রেজাল্ট আপনি দেখতে পাবেন। এটা আমি অন করে দিলাম, যদি অন করে দিই যা আছে চেঞ্জ করার কোনো দরকার নেই, আর যদি চান করতে পারেন। কন্ট্রোল আইটেমতে ডেসক্রিপশন লিখতে পারবেন, মানে ভিটামিন সি আপনি কিভাবে প্রিপারেশন করছেন না করছেন কন্ট্রোল আইটেম এই ডেসক্রিপশনটা এখানে দিতে পারেন। কন্ট্রোল আইটেম কি লিখবো? ডেসক্রিপশন ওই স্যাম্পল যদি দেন, প্রিপারেশনটা, তাহলে নাই। স্যাম্পল প্রিপারেশন। দরকার নেই, মনে করেন নো ডেট লিখে দেবেন। প্রিন্ট হ্যাঁ। প্রিন্ট অপশনে যায় দেখবেন যে সবকিছুই খোলা আছে কিনা, মানে অন করা আছে কিনা। এই যে আমি বলছিলাম কিছু আগে একটা ডাটা, ওই যে ডাটা ইন্টারভেল, আপনি যদি অল ডাটা লিখে দেন, অল ডাটা যদি লিখে দেন তাহলে সেখানে ওই যে 1 ন্যানোমিটার পর পরই সব ডাটা নিয়ে এটা নেবে। নিয়ে নেবেন। হ্যাঁ। ঠিক আছে? যদি আমার সব সেট করা শেষ হয়ে যায়, পরের অপশন হচ্ছে আমার মেজারমেন্ট, ডান পাশে আপার রাইট কর্নার, হোল্ডারটা দিন। আপার রাইট কর্নার। এইটা একটা পিছন থেকে আরেকবার দেখে আসেন সংক্ষেপে। আপার রাইট কর্নার মেজারমেন্ট না? তাহলে আপনি প্রথমে ওই যে স্যাম্পল থেকে দেখান আর একবার সবাই। দেখেন সিস্টেম থেকে, সিস্টেমের কথা। মেজারমেন্ট ডান হয়ে যাবে, ঠিক না? এই পর্যন্ত সেট করা বোঝা গেছে তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছি, measurement কি। আচ্ছা, সবাই দেখতে যাচ্ছে, আমি আরেকবার রিপিট করি, একদম প্রথম থেকে রিপিট করি। একটু মনোযোগ দিয়ে আবার শুনবেন, ঠিক আছে? না, লাগবে না, এত কিছু লাগবে না।